জরুরি অবস্থা, রাষ্ট্রপতির এই জরুরি অবস্থাকে তিন ভাগে ভাগ করা হয়। জাতীয় জরুরি অবস্থা, অভ্যন্তরীণ জরুরি অবস্থা, আর সে আর্থিক জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি, ইন্টারনাল এমার্জেন্সি আর ফিনান্সিয়াল এমার্জেন্সি। এখানে আবার কিন্তু এটা হচ্ছে রাষ্ট্র প্রেসিডেন্ট রুলও বলা হয়। ওর আর্টিকেল হচ্ছে 365 নম্বর ধারা। পরে বলছি। জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে 352 নম্বর ধারাতে, আর অভ্যন্তরীণ জরুরি অবস্থার কথা বলা হয়েছে 356 নম্বর ধারাতে, আর প্রেসিডেন্ট রুলের কথা বলা হয়েছে 365 নম্বর ধারাতে। আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে 360 নম্বর ধারাতে। এই জরুরি অবস্থার যে কনসেপ্ট ভারত নিয়েছে তোমার সেই জার্মানি থেকে। কোথাতে বলো আমি? জার্মানি থেকে নেওয়া হয়েছে। জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ যে কোনো বাইরেকার কান্ট্রি বা এনিমি যদি আমাদেরকে দেশে যেতে আক্রমণ করে, আমাদের সভরেনিটি যদি হস্তক্ষেপ করে, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি কী করে? জাতীয় জরুরি অবস্থা জারি করে। এটা আর্টিকেল 352 নম্বর। এখন পর্যন্ত আমাদের তিনবার তোমার জাতীয় জরুরি অবস্থা হয়েছে। এক হচ্ছে 1961, 62 বলা হয়, এটা 62 তোমার ধরবে। আবার 1971 আর হচ্ছে 1975। ঠিক আছে, এই তিনবার জাতীয় জরুরি অবস্থা আমাদের হয়েছে 1962, 1971 আর 1975 সালে। আর অভ্যন্তরীণ জরুরি অবস্থা বা ইন্টারনাল এমার্জেন্সি অর্থাৎ কোনো রাজ্যের ক্ষেত্রে, ধরো আমাদের ভারতবর্ষে ধরো পশ্চিমবাংলায় কোনো ধরো হলো বা হয়তো বিদ্রোহ আন্দোলন শুরু হলো, সেটাকে বলছে কি আমাদের অভ্যন্তরীণ জরুরি অবস্থা। এটাকে আবার প্রেসিডেন্ট রুলও বলা হয় 365 নম্বর ধারাতে। ঠিক আছে, সবচেয়ে বেশি হয়েছে পাঞ্জাবে। কোথায় বলো আমি? পাঞ্জাবে 8 বার, মোট 8 বার হয়েছে। আর্থিক জরুরি অবস্থা হচ্ছে কি অর্থ সংক্রান্ত আমাদের যে এমার্জেন্সি, অর্থাৎ ভারত ধরো দেউলিয়া হয়ে গেল, ঠিক আছে, বা ভারত হচ্ছে কি এমন ঋণ হয়ে গেছে যেটা শোধ করতে পারছে না, সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রপতি কী করে? আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে। এটা হচ্ছে কি বলা হচ্ছে 360 নম্বর ধারাতে। কিন্তু ভারতবর্ষে একবারও আর্থিক জরুরি অবস্থা হয়নি।